আমরা সারা বছর মায়ের টানে ছুটে যাই তারাপীঠ ভ্রমণে। এই তারাপীঠ ভ্রমণে আজকের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব তারাপীঠের অন্যতম একটি ভালো হোটেল, যেখানে থেকে আপনারা খুব সহজেই পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন মা তারার মন্দির, আর তার সাথে থাকতে পারবেন সুন্দর লাক্সারি হোটেলে। তাহলে চলুন এই ব্লগটায় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস। চলুন ভিডিওটা শুরু করা যাক, লেট স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। এই যে মিনিট 20 লাগলো এসে পৌঁছাচ্ছি এই আটলা মোড়। আমরা তারাপীঠের এই পিছন দিক দিয়ে ঢুকলাম, আর রামপুরহাট থেকে আসলে ওই দিক দিয়ে আসবো। আমরা তারাপীঠ রোড স্টেশনে নেমে একটি টোটো ধরে খুব সহজেই পৌঁছে গেছিলাম এই তারাপীঠ। এই সামনেই হলো আটলা মোড়, আর এই বাদিকে হচ্ছে সোনার বাংলা। এই যে এই জাস্ট মোড়টা হচ্ছে আটলা মোড়, এই দিকটা রামপুরহাট, আর আমরা এসে এই দিক থেকে এই আটলা। এই হচ্ছে হোটেল রাজমহল, আর এই দিকটা হচ্ছে মেন মন্দির। এখানে পরপর হোটেল আছে। দেখুন মা তারা প্যালেস, মা তারা রেসিডেন্সি, এখানে পরপর খাবারের দোকানও আছে, ছোট স্ন্যাক্সের দোকান। এরকম পরপর হোটেল। ঘোরা প্রেমীদের জন্য দুপা অন্তর এরকম ওয়াইন শপ রয়েছে। আমরা যাবো এদিকে খালপাটটা পেরিয়ে, মানে ব্রিজটা পেরোলেই মা তারা সরণি, এই রাস্তাতেই। এই দেখুন এখানেও গেস্ট হাউস রয়েছে, এখানে গ্র্যান্ড পার্ল, এখানে পরপর হোটেল। ওপারও তাই সেম। এটা হচ্ছে হোটেল সাথী, ভালো হোটেল। এটা হচ্ছে হোটেল সাথী, আর এই গলিতে অনেক হোটেল রয়েছে। আপনারা যারা টোটো বা অটো করে আসছেন স্টেশনের দিক থেকে, রামপুরহাট হোক বা তারাপীঠ রোড স্টেশন, এই হোটেলের সামনে ডাইরেক্ট কিন্তু এসে নামতে পারেন। আর এই হোটেলে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। এগুলো কি হচ্ছে ডবল বেডের রুম? কিং সাইজ 3 বেড, এখানে 3 জন থাকা যায়। খুব বড় স্পেসিয়াস রুম এই হোটেল সাথীর। এগুলো হচ্ছে একদম রোড ভিউ, মানে হচ্ছে মেন বিল্ডিংয়ের রোড ভিউ রুম। আর বড় কিং সাইজের বেড রয়েছে, বাচ্চা নিয়েও 3 জন শুতে পারেন। আর বড় সাইজের একটা বারান্দা রয়েছে, দেখুন 3টে বসার চেয়ারও দেওয়া আছে। আর খুব সুন্দর এই যে তারাপীঠ সরণি যাওয়ার যে রাস্তাটা দেখা যাচ্ছে, আর পুরো লোকালিটি দেখা যায়। আর সামনেটা পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। টয়লেটটা একবার দেখে নিন। নিট অ্যান্ড ক্লিন রুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম উইথ গিজার এবং সব টয়লেটারি গিজার সবই আছে। এটাই বললো 3600 মোটামুটি। তবে কিন্তু একটা কথা বলে রাখি, রুম রেট কিন্তু ভ্যারি করে সিজন টু সিজন। যে রেটটা দিলাম এটা ফিক্স নয়। আর এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু বুক করতে পারেন। ফোন করলে বুকিং হয়ে যায়, এছাড়া গোয়াইবো মেক মাই ট্রিপ থেকেও বুকিং হয়। রিসেপশন দেখিয়ে দিলাম হোটেল সাথীর একটা রুম ট্যুর। এই হোটেলটা হচ্ছে খুবই সুন্দর, যেটা দেখলেন ব্যালকনি থেকে পুরো এই রোডটা পুরোটা দেখা যাচ্ছে। রেটটা একটু হাই, বাট আরেকটু মন্দিরের কাছে। মা তারা সরণি এই দিক দিয়ে ঢুকলে এই হচ্ছে সোজা হচ্ছে মন্দির। এই গলিতেও লাইন দিয়ে সব হোটেলও আছে, থাকার জায়গা প্রচুর। আর এই হচ্ছে দ্বারকা নদীর ব্রিজ, এই ক্রস করে এই সরণিতে ঢুকতে হয়। এই হচ্ছে মা তারা সরণি। তো দেখলে সূর্য অস্ত যাচ্ছে। এই যে দ্বারকা নদী, আর এই মা তারা সরণি, আর এই হচ্ছে দ্বারকা নদীর ব্রিজ। এই দিকটা গেলেই আমাদের হোটেলে, ব্রিজটা ক্রস করে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই।